হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, প্রায় 3 থেকে 4 দিন পর তোমাদের ভিডিও দিচ্ছি, কারণ কোনো আপডেট ছিল না, সেই কারণে তোমাদেরকে কোনো ভিডিও দেইনি। তো আজকে মেনলি যে বিষয়টি নিয়ে কথা বলবো, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে এর আগের যে ভিডিওটা আপলোড করেছিলাম, যেখানে তোমাদেরকে বলেছিলাম তোমাদের ডব্লিউবিপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল দুটো মিলে টোটাল কত ফর্ম ফিল আপ জমা পড়েছে। তো সেখানে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে, দাদা কলকাতা পুলিশে, শুধুমাত্র কলকাতা পুলিশে কত ফর্ম ফিল আপ জমা পড়েছে, ছেলেদের কত ফর্ম ফিল আপ জমা পড়েছে, মেয়েদের কত ফর্ম ফিল আপ জমা পড়েছে, এটার এক্সাম কবে হতে পারে, কোন এক্সামটা আগে হবে, কোনটা পরে হবে, এই নিয়ে অনেকেরই জিজ্ঞাসা ছিল। তো আজকের এই ভিডিওতে পুরো ডাউট তোমাদের ক্লিয়ার করে বুঝিয়ে দেবো, সমস্ত ডাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, এটা অফিসিয়ালি ডাটা ঠিক না, ঠিক আছে। তো আমি যতদূর আপডেট পেয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, যে কলকাতা পুলিশে কত টোটাল ফর্ম ফিল আপ হয়েছে। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, যে কোনো ছোটো বড় আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলে যে কোনো আপডেট সর্বপ্রথম আমরা শেয়ার করে থাকি। তো অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। ফার্স্ট অফ অল, তোমাদের ডব্লিউবিপি কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল দুটো মিলিয়ে প্রায় তোমরা ধরে রাখতে পারো তোমাদের 18 লাখ প্লাস কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে দুটো মিলে, ঠিক আছে। দুটো মিলে যে ফর্ম ফিল আপ, সেটা 18 লাখ প্লাস হয়ে গেছে অলরেডি। এবার তোমাদের কলকাতা পুলিশে কত ফর্ম ফিল আপ হয়েছে, তো দেখো কলকাতা পুলিশে টোটাল যে ফর্ম ফিল আপটা হয়েছে সেটা হচ্ছে তোমাদের প্রায় 7 লাখের কাছাকাছি, 7 লক্ষর কাছাকাছি কিন্তু কলকাতা পুলিশে ওভারঅল ফর্মটা ফিল আপ হয়েছে, 7 লক্ষর কাছাকাছি। আর বাকি তোমাদের এখানে মেয়েদের প্রায় এই 7 লাখের মধ্যে মেয়েদের প্রায় 2.5 লক্ষের কাছাকাছি, ঠিক আছে, ফর্ম ফিল আপ হচ্ছে। বাকিটা কিন্তু ছেলেদের ফর্ম ফিল আপ জমা পড়েছে, ঠিক আছে। তোমরা ধরে রাখতে পারো প্রায় ওই 5 লাখ মতো, এই 4.5-5 লাখ মতো ছেলেদের ফর্ম ফিল আপ, আর বাকিটা মেয়েদের কিন্তু ফর্ম ফিল আপ জমা পড়েছে তোমাদের এই কলকাতা পুলিশে, ঠিক আছে। টোটাল ফর্ম ফিল আপ 7 লাখের কাছাকাছি জমা পড়েছে। তো তোমাদের বর্তমানে কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ এডিটিং উইন্ডো ওপেন হয়েছে। তো আগামী 7 তারিখ অবধি চলবে, অর্থাৎ পরশু অবধি তোমাদের এই এডিটিং উইন্ডো তোমাদের চলবে। যদি কোনো কিছু ভুলভ্রান্তি করে থাকো তো অবশ্যই এখনই ঠিক করে নাও, পরবর্তীকালে ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো সেই কারণে বলছি এই ভুলটা একদমই করো না, রিজেক্ট হওয়ার আগে সমস্ত কিছু ঠিকঠাক করে দেখে নাও, ঠিক আছে। তো তোমাদের প্রায় 7 লক্ষের কাছাকাছি শুধুমাত্র কলকাতা পুলিশে তোমাদের ফর্ম ফিল আপ জমা পড়েছে। ডব্লিউবিপিতে এখনও পুরো আপডেট আমি ডাটা পাইনি, কারণ আজকে লাস্ট ডেট আই থিঙ্ক তোমাদের ডব্লিউবিপি কনস্টেবলে। তো এটা কমপ্লিট হবে, তারপরে তোমাদের ডাটাটা আমি শেয়ার করব। তো খুব শীঘ্রই আরটিআই চলে আসবে তোমাদের কলকাতা পুলিশে কত ফর্ম ফিল আপ জমা পড়েছে, তখন তোমরা দেখে নেবে, ঠিক আছে। 7 লক্ষের কাছাকাছি কিন্তু তোমাদের ফর্ম জমা পড়েছে। তো তোমাদের ফার্স্ট অফ অল আমি যে ডব্লিউবিপিআরবি যে শিডিউলটা করে রেখেছে, যে তোমাদের এক্সাম শিডিউল, মানে কোন এক্সামটা আগে নেবে, কোন এক্সামটা পরে নেবে, ফার্স্ট অফ অল যেটা আপডেট পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে তোমাদের প্রথমেই জেল পুলিশের এক্সাম নেবে, ঠিক আছে। জেল পুলিশের পর যে এক্সামটা নেবে সেটা হচ্ছে তোমাদের কেপিএসআই এর একটা এক্সাম আছে, সেটা হতে পারে। দেন তোমাদের হতে পারে কি বলো তো, এই কলকাতা পুলিশের এক্সামটা কন্ডাক্ট করবে। দেন তোমাদের ডব্লিউবিপিএসআই কিংবা ডব্লিউবিপি কনস্টেবল, এই দুটোর মধ্যে এক্সামটা আগে পিছিয়ে হবে, ঠিক আছে। তো তোমাদের ডব্লিউবিপি কনস্টেবলে যেহেতু একটাই এক্সাম একটু ডিলে করে তোমাদের লাস্টের দিকে নিতে পারে, এসআইয়েরটা প্রিলি যেহেতু হবে, এসআইয়ের প্রিলি হবে, তো এসআইয়ের প্রিলিটা আগে নিয়ে নিতে পারে। এইটুকুন কিন্তু ডব্লিউবিপিআরবি শিডিউল করে রেখেছে। মোটামুটি এই শিডিউলে আপাতত ঠিকঠাক রয়েছে। অনেকেই কি বলছে যে ভোটের পরে পরেই এক্সাম হয়ে যাবে, ঠিক আছে। ভোটের পরে মানে 4 জুন তোমার কি বলে 4 জুন রেজাল্ট দেবে ভোটের, 5 জুন থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে, ঠিক আছে, এরকম বলছে অনেকে, ঠিক আছে। তো যারা বলছে তাদের দিকে কান দিও না, ওগুলো ভয় দেখাচ্ছে জীবনে তাদের, মানে কি আর বলবো, জাস্ট তোমাদের মোমেন্টটাকে নষ্ট করছে, ঠিক আছে। যে মোমেন্টামটা তৈরি হচ্ছে তোমাদের, সেটাকে নষ্ট করার চেষ্টা করছে। তো সেই কারণে বলছি একদমই এদিকে কান দেবে না, তোমরা পড়াশোনার দিকে ফোকাস করো। তোমাদের আমি যেটুকুন বলেছি 5 থেকে 6 মাস মিনিমাম তোমরা সময় পাবে, এটুকুন তোমাদেরকে এই ভিডিওতেও বলে দিলাম। 5 থেকে 6 মাসের আগে কোনো কিছু তোমাদের হচ্ছে না। ভোটের পর জুন মাসে তো কোনো কিছু হবে না, জুলাই মাস থেকে তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। জুলাই মাসেও মোটামুটি হবে না তোমাদের, বাদবাকি জুলাই মাসে একটা এক্সাম হতে পারে, সেটা হচ্ছে জেল পুলিশ। তারপরে তোমাদের কিন্তু আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর থেকে পরপর তোমাদের এক্সামগুলো কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে শিডিউল করে রেখেছে আপাতত ডব্লিউবিপিআরপি। আর তোমাদের কলকাতা পুলিশের 7 লক্ষ প্লাস ফর্ম জমা পড়েছে। তো এইভাবেই এগো, ঠিক আছে। তো ভালোভাবে পড়াশোনা করো, প্রত্যেকে অল দ্য বেস্ট। তোমাদেরকে আপডেটটা শেয়ার করে দিলাম, তোমরা জানতে চেয়েছিলে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।